শিশু শ্রম বন্ধ করতে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা যায় এ বিষয়কে সামনে রেখে একটি ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বঙ্গবন্ধু রিসার্চ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এবং স্টেপ টু হিউম্যানিটি বাংলাদেশ এর যৌথ উদ্যোগে এ ভার্চুয়াল সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহিদ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির প্রাক্তন পরিচালক নাসিমা আক্তার। প্রধান বক্তা তার বক্তব্যে মেয়ে শিশুদের মধ্যে অপুষ্টি এবং প্রজনন স্বাস্থ্যের মতো সমস্যাগুলি তুলে ধরেন এবং জোর দেন পারিবারিক দ্বন্দ্ব পর্যবেক্ষণের গুরুত্ব, যা শিশুদের জীবনকে ব্যাহত করে। শিশু শ্রমিকের বিষয়, আসলে শিশু শ্রমিককে আমরা নিষেধাজ্ঞা নয়, এটা একদম সমাজ থেকে তাদের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে তাদের শিক্ষার অধিকার, বেঁচে থাকা, সুরক্ষা, তাদের মানবাধিকার এবং তাদের অংশগ্রহণ, তাদের বিভিন্ন আনন্দ ঘন পরিবেশে বেড়ে ওঠা, এই বিষয়গুলোকে আমরা আরো বৃহৎ পরিসরে কঠোরভাবে বাস্তবায়ন দেখতে চাই। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার ও বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির সাবেক পরিচালক ডক্টর আনোয়ার জাহিদ, শহীদ বুদ্ধিজীবী সাদিকের বড় ছেলে ও বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির সাবেক পরিচালক ডক্টর কামরুল হাসান, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সহকারী অধ্যাপক ডক্টর আশরাফুল আরিফ, স্টেপ টু হিউম্যানিটি বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট এবং ইউএনবির সিনিয়র সাংবাদিক খায়রুল আহসান মানিক, সিনিয়র শিক্ষক শিরিন ফেরদৌসি, শিশু কর্মকর্তা কোরা হাসান ইভানা, সাংবাদিক শামসুল হাবিব এবং বঙ্গবন্ধু গবেষণার ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মশিউর রহমান। বাংলাদেশে কায়িক শ্রম থেকে শিশুদের রক্ষা করতে এবং একটি প্রতিশ্রুতিশীল ভবিষ্যৎ গড়ে তুলতে সরকারকে অবশ্যই সামাজিক নিরাপত্তা বরাদ্দের অগ্রাধিকার দিতে হবে বলে বক্তারা ভার্চুয়াল এ অনুষ্ঠানে মতামত ব্যক্ত করেন। আমরা যখন বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্বের প্রতিফলন ঘটাতে চাই, তখন আমরা সামাজিক ন্যায় বিচার এবং মানবাধিকারের প্রতি তার অটল অঙ্গীকারের কথাও স্মরণ করি। তিনি এমন একটা বাংলাদেশের কল্পনা করেছিলেন যেখানে প্রতিটি শিশুকে লালন পালন করা হবে, শিক্ষিত করা হবে, সুরক্ষিত করা হবে, এমন একটি জাতি যেখানে শৈশবের নিষ্পাপতাকে লালন করা হবে এবং এই বিষয়ে কোনো আপোষ করা হবে না। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসরার জাহিদ, সাইফুর হাসান, এহতেশাম ইকবাল সহ আরও অনেকে। বক্তারা দেশের সামগ্রিক অর্থনৈতিক গতিশীলতার ওপর জোর দেন এবং দারিদ্রতাকে শিশু শ্রমের মূল কারণ হিসেবে চিহ্নিত করেন।